দেখো স্কুল থেকে এসেই কি শুরু করে দিয়েছে, আমাকে বলছে আজকে আমি ভাত খাবো না, রুটি খাবো। তো আমি বলছি যে পারবো না, ভাত খেলে খা, না খেলে না। তো ও বলছে যে ঠিক আছে, আমি আটার ডো করে দিচ্ছি, তাহলে তুমি শুধু ভেজে দেবে, আর যদি ভাজতে না পারো তাহলে আমাকে গ্যাসটা ধরিয়ে দেবে, আমি রুটিগুলো ভেজে নেব। ওই বলে রুটির ডো বানানো শুরু করে দিয়েছে। তো আমি এখানে দেখো বাসনগুলো মাজাই হয়নি, তো এখন মেজে নিচ্ছি। ওকে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি আর কি সকালবেলা। ওকে খেতে বলছি ভাত, ও খাবে না, বলছে রুটি খাবে। বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে ভাবছি যে আজকে ওই বাড়িতে মানে নতুন যে ফ্ল্যাটটা নিয়েছি আমরা, তো সেখানে আমার যে ফুলের টবগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে রেখে আসব। আর এত জিনিসপত্র দেখে যে গাড়ি ঠিক করেছে সে আবার অনেক টাকা চাইছে, তো 3,500-এর মতো বলছে। তো আমি ভাবছি যে কিছু জিনিস অন্তত পক্ষে আমরা হাতে হাতে করে নিয়ে যাব। বেশি দূর তো না, হেঁটেই যাওয়া যায়, সেই জন্যই আর কি। এত টাকা দিয়ে গাড়ি ঠিক করার মতো মানে জিনিসই না। তো যেগুলো জিনিস আছে, মেন যেগুলো জিনিস সেগুলো হচ্ছে আমার শোকেস, তারপরে ছোটো শোকেসটা, তারপর ড্রেসিং টেবিল, তারপর ওই গ্যাস, তারপর ফ্রিজ, আর ওই খাটটা। আর তাছাড়া তো কোনো জিনিস নেই। আর সব বাদ বাকি ওই কি বলে ব্যাগে ব্যাগে করেই চলে যাবে। আর 2টে টেবিল। আমি যদি ছোট ছোট জিনিসগুলো ব্যাগে করে নিয়ে টোটোতে করে ওই ফ্ল্যাটে যাই, তাহলে হয়তো বা 10 টাকা কি 20 টাকা নেবে, এর বেশি নেবে না, হায়েস্ট 30 টাকা জিনিস দেখে। তো এতগুলো টাকা তো খরচ করার কোনো মানে হয় না। আমি ভেবেছি যে 2,000 কি 2,500 এরকম দেবো, না হলে দেবো না। 3,500 কে দেয় ভাই এতগুলো জিনিসে? আর তার মধ্যে আমার শোকেস আর ড্রেসিং টেবিল তো ভেঙেই গেছে শিফটিং করতে করতে। তো আমার তো ওই রকম ভাড়া শুনে মনে হচ্ছে যে এগুলো এখানেই ফেলে রেখে চলে যাই। এবার থেকে জিনিস নিলে প্লাইবোর্ডের জিনিস নেব না। প্লাইবোর্ডের জিনিসে অনেক জিনিস কম ধরে আর ভারী খুব বেশি হয়, আর কোথাও নিয়ে যাওয়াও সমস্যা। একটু যদি বেকায়দা হয় তাহলেই আর কি ভেঙে চুরে একাকার হয়ে যায়, এ পার্ট খুলে যায়, ও পার্ট খুলে যায়, আর তার মধ্যে লকগুলোও খুব খারাপ হয়ে যায়। তো বন্ধুরা এইদিকে দেখো, আমি জানলায় বসেছিলাম, ততক্ষণেই দেখলাম এখানটায় 7টা বসে রয়েছে টিয়া পাখি। দেখো কত সুন্দর নারকেল গাছে বসে আছে। দেখো মেয়ে এখানে আটার ডোটা করতে পারেনি, এরকম অবস্থায় রেখে ও গিয়ে জানালার ধারে পাখি দেখতেছে, কি অবস্থা। তো যাই হোক, পরে কি করা যাবে, মেয়ে যখন এরকম অবস্থা করে রেখেছে, বায়না ধরেছে রুটি খাবে, তো রুটির ডোটা করে নিয়ে ওকে কটা ভেজে দেই। আজকে ভাবছি যে সব কটাই ভেজে রাখবো, আজকে সারাদিন ওকে রুটিই খাওয়াবো। আর ও রুটি খেতে খুব ভালোবাসে, ওকে যদি 4 দিন 5 দিন ধরো রুটি দেওয়া যায় না, ও তাও বুঝে খেয়ে মানে দিন কাটাতে পারবে, এরকম অবস্থা। তো বন্ধুরা দেখো, ক্যাপসিকামটা এই 2 দিনে অনেকটাই বড় হয়ে গেছে। গাছগুলো এখানে খোলা আকাশের নিচে বেশ ভালোই দেখাচ্ছে আর কি। আর এই ছাদটা দেখো, পুরোটাই গাছে ভর্তি আছে, সামান্য মাঝখানে জায়গা, আর তার উপরে একটা কিন্তু ছাদ আছে। তো যাই হোক, ছাদে কত সুন্দর সুন্দর ফুল।
তো বন্ধুরা এখানে দেখো প্রেস্টিজের এই ইন্ডাকশনটা ঠিকঠাক করাই হয়নি, তো ভাবছি নতুন ঘরে যাওয়ার আগে এটা ঠিক করে নিই। আর ওখানে যেহেতু জায়গা খুব শর্ট, তো সেই জন্য ভাবছি বেশিরভাগটা ইন্ডাকশনে করার চেষ্টা করব, তাহলে রান্নাঘরের স্পেসটা আমি অনেকটাই পেয়ে যাব। আর অবন্তিকাও দেখো সন্ধ্যাবেলাও রুটি খাচ্ছে দুধ দিয়ে, একবার খেয়েছে সবজি দিয়ে, একবার দুধ দিয়ে, একবার কলা দিয়ে, কি অবস্থা করছে কি বলবো। তো যাই হোক, তারপর আমি একটুখানি মুখে সুপারি মানে খেয়ে মেখে বলছি সুপারি খেয়ে মুখে দিয়ে আমি একটুখানি যাচ্ছি বাজারে ইন্ডাকশনটা দিতে। আর সকালবেলা ফল নিয়ে এসেছি, এই কালো আঙ্গুরগুলো আছে না, ঝোলানো অবস্থায় ছিল। আমরা জিজ্ঞাসা করেছি কত করে বলছে যে 30 টাকা করে। তারপরে নিলাম 200। অবন্তিকা খুব খেতে চাইছিল। তারপরে দেখি বাড়িতে গিয়ে কি অবস্থা, একদম পচা আর কি, থ্যালথ্যালা হয়ে গেছে। তারপর ওটা রিটার্ন দিলাম, বললাম যে এরকম জিনিস কেন দাও, পয়সা দিয়ে জিনিস নেই তো। তারপরে ওই দোকানে জিনিস ঘুরিয়ে দিয়ে কমলা নিয়েছি। তারপর অন্য একটা দোকানে এসে এই কালো আঙ্গুরগুলো নিলাম ভালো দেখে। তারপর অবন্তিকার বাবার জন্য একটা খাতা নিলাম, নেওয়ার পর চলে আসলাম এই আচারের দোকানটায়। অবন্তিকার বাবা অনেক দিন থেকে আমাকে বলছে একটা আচারের নাও, একটা আচার নাও। তো আমি নিচ্ছিলামই না, খেতে কেমন যেন মনেই চাইছে না। তো এই আচারের দোকানটা দেখলাম যে ভালোই আচারগুলো, তো এখান থেকে নিয়ে নিলাম আমের আচার, তারপর একটা কুলের আচার, আর নিলাম হচ্ছে ওই একদম মিক্স থাকে না আমরা, তারপর কি বলে কাজু কিশমিশ খেজুর, ওই চাটনি টাইপের একটা আচার নিলাম। নিয়ে বাড়িতে গেলাম। তো আমের আচারটা বেশি করে নিয়েছি, আর বাদ বাকিগুলো 100 করে নিয়েছি। টেস্ট করে দেখব, যদি ভালো লাগে পরে আবার গিয়ে নিয়ে আসবো। বাড়িতে এসেই আচার খাওয়া শুরু করে দিয়েছি। মশারিতে কেমন হয়ে গেছে, অবন্তিকা দুপুরবেলা একটুখানি শুয়েছিল, তো মশারি টাঙানো হয়েছে। তারপরে ওই রকম করে রেখে দিয়েছি, সবাইকে আমি খাইয়ে দিচ্ছি। ধরো, আর আমার একটা আঙ্গুল সবাই চাটাচাটি শুরু করে দিয়েছে। ওই যে চাটবি না, এমন চাটে এখন উঠে আবার খেতে হয়। তুমি তো অন্য আঙ্গুল একটা ইউজ করো, এইটা নালে এইটা নালে এইটা না। লাস্টে কারো দ্বারা এই আঙ্গুলটা চাটিয়ে পরিষ্কার করে নেব। হাত ধোয়া ধুই আমি চাটবো, চাটার জন্য রেডি। হাস্যকর, হাস্যকর নয়, এটা গেদরামও কর। ফার্স্ট যখন ঢাললো তখন একটু পাটিতে একটু লেগেছিল, তাই চেটে চেটে খেয়ে নিল। ওটা আমরা হাতে কুলের আচার, আমাদের ওদিকে ভালোই তো টেস্টি। এগুলো এনে অল্প করে এনেছি 100 গ্রাম করে, শুধুমাত্র চেখে দেখার জন্য। না, দোকানে পরিষ্কার জন্য আমি তোমাকে দিতে বলবো। ভালোই লাগতেছে, পরে একদম নিয়ে আসবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। এই ফ্ল্যাটে আজকে শেষ দিন। এই ঘরের পূর্ব দিকে জানালাটাকে খুব মিস করব। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে সূর্যকে ক্যামেরা বন্দি করা বেশ কিন্তু ভালোই লাগে, বলো। আজকের থেকে আর পাবো না। এত বড় টেবিল থাকতে দেখো ও কিসে বসে খাচ্ছে, টেবিল যে আছে। সকালবেলা শুধু মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি, তো সেটাই ও স্কুল থেকে এসে খাচ্ছে। আর আজকে না এই গ্যাসটা এসেছে, যাওয়ার আগে আর কি এখান থেকে ভরিয়ে নিলাম। এখানে দেখো সেট হতে হতে মানে ঠিকঠাকভাবে সেট হতে হতে আমাদের 1 বছরই প্রায় লেগে গেল আর কি। 1 বছর যদিও হয়নি, তো 8-9 মাস লেগে গেল।
এখন আবার চেঞ্জ হচ্ছে ঘর দৌড়। তো যাওয়ার আগে কিছু ধোয়া কাছা করে নিচ্ছি। এই 2 দিন যে শুয়েছিলাম বিছানায়, যে বেডশিটগুলো পাতা ছিল এই বিছানা, মানে নিচের বিছানার একটা আর একটা ওই খাটের, তো এই 2টা ধুয়ে নিচ্ছি। কিছু পরার জামা ছিল, কালকে পরেছি, পরশুদিন পরেছি, ধোয়াই হয়নি, তো সেগুলো ধুয়ে নিচ্ছি যাওয়ার আগে। আজকে সন্ধ্যার দিকে, মানে ওই 4টার দিকে ভ্যান আসবে আর কি, সব মালপত্র নিয়ে যাবে। ভ্যান আসবে না, ওই ভ্যাটবেটিগুলো হয় না, যে ভ্যানের মতোই কিন্তু মোটর দিয়ে চালায়, তো ওগুলো হয়তো আসবে, না হলে ভ্যান আসবে, আমি ঠিক জানি না। লোকটার সঙ্গে শুধু কথা হয়েছে, জিনিসটা দেখা হয়নি কি নিয়ে আসবে না আসবে। তো যাই হোক, আজকে সব মালপত্র যাবে আর কি। কি পরিশ্রম হচ্ছে, ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না, এত জিনিস গোছা গাছা। তো একা মনে করলে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায়, আবার যদি ক্যামেরা করি, তার ক্যামেরাতে দেখিয়ে দেখিয়ে করি, তাহলে যে কোনো কাজ একটুখানি লেট হয়। তো সেই জন্য ক্যামেরা বাদ, সিধা কাজ পরে দেখাবো, সব কিছু পরে দেখানোর মতো যদিও কিছু থাকবে না, আর কি করার। এই যে পুরো শীতটা চলে গেল, আমার এই জুতোগুলো ধোয়াবি না আর কি, আমি পরতে পারিনি, আজকে যাওয়ার আগে ধুয়ে নিচ্ছি। ওখানে যেহেতু ছোট ফ্ল্যাটটা না, তো কোথায় কি করব না করব একটা মনের মধ্যে ধুকপুক ধুকপুক করছে, সাহসটা কম। তো সেই জন্য আর কি এখানে সব কিছু করে নিয়ে যাচ্ছে, এগুলো একদম প্যাকেট করে রেখে দেবো, যবে লাগবে তবে বের করব, টুক করে পরে টুক করে আবার ধুয়ে আবার রেখে দেবো। আর ব্যালকনির এই জায়গাটায় টবগুলো ছিল, টবগুলো ওই ফ্ল্যাটে নিয়ে গেছি। এখান থেকে মনে হচ্ছে যে দেখা যাচ্ছে ফ্ল্যাটটা, ওই যে টাওয়ারটা যে দেখা যাচ্ছে, হ্যাঁ তার পাশেই যে নারকেল গাছ টাওয়ার, যে সাদা যে ফ্ল্যাটটা, ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে না, নীল 2টা ট্যাঙ্কি, তো ওই ফ্ল্যাটটাই আমরা নিয়েছি। ওখানে নিচে আর কি দোতলায় লিফট আছে, কোনো সমস্যা হবে না। লিফটটা ভীষণ ছোট, জিনিসপত্রগুলো তুলতে হবে হাতে ধরে, আর এখানে যেমন লিফটটা বড়, তো আসার সময় আমরা লিফটে করে ছোট ছোট জিনিস তো ওই তুলেছি আর কি। যেমন আমার ড্রেসিংটা ছোট সাইজের, তারপর এই প্লাইবোর্ডের যে শোকেসটা সেটাও ছোট সাইজের, আর ফ্রিজটাও ছোটো মোটোই আর কি। তো সব কিছুই আর কি লিফটেই উঠাতে পেরেছি, কিন্তু ওখানে সেটা করা যাবে না। মানে প্লাইবোর্ডগুলো যেমন খাটটার প্লাইবোর্ড যে সাইজের, ওই সাইজের লিফট না আর কি। এখানে প্লাইবোর্ডগুলো যে সাইজের, ওই সাইজের লিফটটা আর কি, এটা ধরে যায়। কথা বলতে বলতে এদিকে কাছাকাছি করে পা দিকে আরে বালতিটা এবার ভেঙে গেছে, এটা আর নিয়ে যাবো না, ফেলে দিয়ে যাবো। এমনিতেই ওখানে জায়গা কম। আমি তো অবন্তিকার বাবাকে বলছি যে ওই শোকেসটাও ভেঙে গেছে, শোকেসটা ভাঙেনি, অল্প একটুখানি ভাঙা চিরা হয়েছে, লকগুলো একটুখানি খারাপ হয়েছে, ড্রেসিংটা ভেঙে গেছে, সবগুলো ওই নিচে খোলা মাঠটায় এখানে রেখে একটা কাগজে করে ফ্রি লিখে চলে যাব। তোমার বাবা বলছে যে না, এরকম করে হয় না, জিনিসটা মানে ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু লোক দিয়ে ভালো করে নেবে, কয়টা টাকা লাগে লাগুক, ঠিকঠাক করে নেবে, ওইভাবে জিনিস মানে ফেলে রেখে যাবে না। মেন কথা হলে এখনই আর কোনো জিনিস কেনাকাটা হবে না, ওই যদিও কিনতে পারে একটা শোকেস, ওই টিনেরগুলো হয় না, ওগুলো কিনতে পারে, আর ওখানে মানে বড় সাইজের যাতে সব জিনিস ধরে কিনতে পারে। আর তাছাড়া এগুলোই যতদিন ভাড়া বাড়িতে আছে এগুলোই ঠেলে নিয়ে বেড়াতে হবে। দেখতেই পাচ্ছ এক এক জায়গায় এক এক সমস্যা।
কখনো আমাদের সমস্যা হয়, কখনো মালিকের সমস্যা হয়, বিভিন্ন ধরনের। তো যাই হোক, কী করা যাবে আর, ভাড়াটিয়াদের জীবন এরকমই। চলো আমাকে কাজ করি। দেখো মেয়ের কাণ্ড দেখো, ও কমলা খাচ্ছিল, আমি ছাদে গেছিলাম, ও কমলা খাওয়া বাদ দিয়ে ও ছাদে চলে গেছে। কালকে কমলা আঙ্গুর নিয়ে এসেছি, এগুলো এই ঘরেই রয়ে গেছে। কালকে কমলা মোট নিয়েছিলাম হচ্ছে 8টা, তার মধ্যে 2টা আছে, 2টা ওই নতুন, 4টা আছে নতুন ফ্ল্যাটে, আর এখানে আছে 4টার মধ্যে 2টা খাওয়া হয়ে গেছে। একটা অবন্তিকা খাচ্ছে, একটা আমি খেয়েছি। আর এই যে আমের আচার নিয়ে এসেছিলাম, আর এটা আছে আমরা আর খেজুরের আচার বলবো না চাটনি বলবো বুঝতে পারছি না, এই চাটনির মতোই, কিন্তু আচার চাটনি একই প্রায় জিনিস। আমরা চাটনিটা এখন একটুখানি প্লেটে ঢেলে নেই। সব আচার বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে প্যাকেট একদম পুরো খালি, আর এই যে টলনটার সাহায্যে পুরোটা বের করে নিয়েছি। তুই যে ইয়ে করে গেছিস, হ্যাঁ কমলা বিছানায় রেখে গেছিস ছাদে, খাবি না? বিছানায় রেখে ছাদে গেছিস, কথার ভুল ধরার মাস্টার। দেখো ঘরের কি অবস্থা, এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্নাবাড়ি করব, বিকালের দিকে এগুলো সব চলে যাবে। তারপরে আমরাও কালকে চলে যাব, কালকে না আজকেই যাব, বিছানাও তো থাকবে না। আমরা কালকেও যেতে পারি, কারণ ওখানে তো কারেন্টটা এখনো ঠিক হয়নি না। এই আচারটা আমি খেয়ে দেখছি, যদি ভালো লাগে তাহলে আরও বেশি করে নিয়ে আসবো, কৌটোতে করে নিয়ে এসে রেখে দেব। তো বেশ ভালোই লাগছে আর কি। দোকানদারি বলেছিল এটা আমরা, তারপর খেজুরের, তারপর কিশমিশ টিশমিশ, ইয়া কি বলে কাজু, এগুলোর একটা চাটনি, কিন্তু এর মধ্যে তেঁতুলও আছে। ওটা খেজুর। তো বন্ধুরা আচার খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, তারপর এখানে দেখো রান্না বসিয়ে দিচ্ছি। তো সকালে ভাত করেছি, ভাতটা আছে, তো এখন আমি করব হচ্ছে মাছ ঝোল আর হচ্ছে কবির ঘন্ট। তো মাছ আছে মোটে 4 পিস, একটা লেজা আর বাকি 3 পিস, এগুলোই একটুখানি মাখা মাখা করে রান্না করে নিই। এই মাছগুলো ও বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, মানে কাঁচা অবস্থায়, কারণ ওখানে কখন কারেন্টটা ঠিক হয় না হয় তার কোনো ঠিক নেই, আর মাছগুলো এরকম করে বাইরে অনেকক্ষণ থাকলে পরে নষ্ট হয়ে যাবে। তো তার থেকে বরং রান্না করে নিলে এখন আমরা খেতে পারবো। আর
কবির ঘন্টটা করে নিচ্ছি এই কারণে, রাত্রিবেলা যদি 2টা রুটি কিনেও এনে খাই তাহলে কোনো সমস্যা হবে না। আর নাহলে রুটি বানিয়ে নিতে পারতাম এখনই আর কি, তো ঘরে না আটা নেই, তো সেই জন্য আর কি বানালাম না, রুটি কিনেই নেব। দেখা যাক কী হয় না হয়, কাজ করতে করতে যদি কোনো কিছুই জোগাড় না হয় তখন সব কিছুই আর কি কিনে খেতে হবে যে কোনো একটা। এদিকে মাছগুলো ভেজে নিতে নিতে ওইদিকে আবার আমি মশলাটাও রেডি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর রসুন, আদা আর 2টা টমেটো আর জিরা গুঁড়া, ধনে গুঁড়া তো আছে, কাঁচা ধনে পাতাও আছে, তো এগুলো দিয়েই আর কি রান্নাটা হবে। মাছগুলো ভাজার পর এদিকে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো আজকে কবির ঘন্টর মধ্যে দেব, খেতে বেশ ভালোই লাগবে। মাছের মাথা দিয়ে কবির ঘন্ট খেতে খুব দারুণ লাগে কিন্তু, তো সেরকম করে রান্না করব। আর এদিকে দেখো মশলাটা কষানো হচ্ছে, তো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই কারণে, একের পর একটা ফোন আসতেছে, তো আর ভিডিওটা কখন যে কেটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না, এরকম পরিস্থিতি। একবার ওই ভ্যানালা আর কি ফোন করছে, তারপর অবন্তিকার বাবা ফোন করছে, বাড়ি থেকে ফোন আসতেছে, এরকম করে করে বারবার কেটে যাচ্ছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমার এখন মনে হচ্ছে যে ফোনের জন্য আলাদা একটা মোবাইল, ছোট মোবাইল ইউজ করতেই হবে, না হলে ফোন দিয়ে রেকর্ডিং করা মানে ভিডিও করা আর ফোন করা খুব খারাপ অবস্থা হয়ে যায়। মনের মতো একটা যখনই ভিডিও বানাতে চাই, যখনই কোনো কিছু শেয়ার করতে চাই, তখনই এরকম সমস্যা মাঝে মধ্যেই দেখা দেয় আর কি। মাছের জন্য যে মশলাটা কষিয়ে নিলাম সেটা একটুখানি রেখে দিলাম এই কবির ঘন্টতে ব্যবহার করব জন্য, আর বাকিটুকুর মধ্যে জল দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি তো ঝোল ঝোল রাখতেই হবে, দুপুরবেলার খাওয়া দাওয়া যেহেতু, সেই জন্য বেশি দেইনি, সামান্য একটুখানি দিয়েছি। তো এর মধ্যে দেখো বলক চলে এসেছে, আমি এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে কয়েকটা দেবো হচ্ছে ধনেপাতা কুচি করে। আর গরম মশলাটা আমি প্রথমেই আর কি গোটা গরম মশলা দিয়েছি, ব্যবহার করেছি, তো ওর গন্ধে হয়ে যাবে। মশলা বাটার সময় আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এখানে দেখো 3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এই মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর আমি বাঁধাকপির ঘন্ট করব যেহেতু, সেই জন্য আমি এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি আদা ঘষে নিলাম। আর মাছ ঝোলটা দেখো নামাতে গিয়ে কি অবস্থা, পুরো ঝোলটাই পড়ে গেছে, তো যেটুকু বেশি ছিল সেটুকুই সাইড করে রেখে দিলাম, আর বাদ বাকিটা মুছে নিচ্ছি। আর কড়াইটা মাজলাম না, ওই কড়াইটা একটুখানি ধুয়ে নিয়ে ওটার মধ্যেই আর কি বাঁধাকপির ঘন্টটা করে নেব। তো বন্ধুরা, বাঁধাকপির ঘন্টটা দেখো এখানে আমার হয়ে গেছে। প্রথমের দিকে
যেগুলো জিনিস দেওয়ার দরকার সেগুলো দেওয়ার পর পুরো লো ফ্লেমে রান্না করলাম। লাস্টের দিকে একটুখানি ফ্লেমটা বেশি করে দিয়েছি, তখনই পুড়ে গেছে। তো যাই হোক, বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এই বাড়িতে মালগুলো নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ এক ফোঁটা জায়গা নেই, সারা বাড়ি ঘর একদম ভর্তি হয়ে গেছে। এগুলো এখন গুছিয়ে গাছিয়ে নিতে হচ্ছে। তো এখানে খাটটা সেট করা হচ্ছে, জিনিসগুলো সরিয়ে নিলাম। ঘরের একটা কোণা বাদ নেই যে জিনিস নেই, একদম ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আগে বিছানাটা করে নিই, তারপরে বিছানার তলায় কিছু জিনিস, বিছানার উপরে কিছু জিনিস, বাস তাহলে জায়গাটা একটুখানি বেরিয়ে আসবে। আর এই ঘরটার মধ্যে প্রচণ্ড মশা ঢুকে বসেছিল, তো আমরা একটা ধূপকাঠি লাগিয়ে নিলাম, মশা মারা ধূপকাঠি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:49। তো নতুন ঘরে চলে এসেছি, এগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম অনেকটাই। আজকেই আর কি গুছিয়ে নিয়েছি, অল্প কিছু আছে রান্নাঘরের মানে গোছানো বাকি, তো সেটা কালকে করব, আজকে আর পাচ্ছি না। তো তরকারি আছে, দুপুরবেলা করেছি বাঁধাকপির ঘন্ট আর মাছ ঝোল। মাছ ছিল 4 পিস, তো 3 পিস খাওয়া হয়ে গেছে, 1 পিস আছে। আর একটুখানি ডাল ছিল আগে, তো সেটা আছে। তো ফ্রিজে রেখে দিলাম। মানে কি দিয়ে খাবো সেটা নেই, ভাত বা রুটি কোনোটাই নেই আর কি। সকালবেলা ভাত রান্না করেছিলাম, সকালে হয়েছে আর দুপুরবেলা হয়েছে। আর ওখান থেকে ভাত নিয়ে আসাটা কেমন লাগছিল পরে আর কি, রান্নাই করিনি। তো তাতে আর কি ওই কি বলে মোটর ভ্যানগুলো এসেছিলো, তো তারপরে এক এক করে মালগুলো দেওয়া, তারপরে এখানে এসে তোলা। আজকে যে কি ধকল গেল কি বলবো। তার মধ্যে যদি সকাল সকাল এগুলো প্রোগ্রাম হয় তাহলে কিন্তু সারাদিনে গুছিয়ে নেওয়া যায়। তো আমাদের তো প্রোগ্রাম ওই 4টার পরে 5টার পরে,
এরকম। অবন্তিকার বাবা অফিস থেকে আসবে, তারপর এই অবস্থা। তো যাই হোক, অবন্তিকার বাবা আসার পরে আমরা সবগুলো জিনিস এই বাড়িতে নিয়ে আসলাম। অনেক পরিশ্রম হয়েছে। অবন্তিকার বাবা তো আজকে অফিসও করে মানে সারাদিনে ক্লান্ত, তো আর পারছে না, ঘুমিয়ে পড়েছে। অবন্তিকাও খাই খাই করে মানে ঘুমিয়ে পড়লো। ওকে বলে যে দাঁড়া একটু, আমি স্নান করে নেই, ফ্রেশ হয়ে নেই আগে, তারপরে দেই খেতে। ও কিছুতেই মানবে না। তারপর ওইখানে চেয়ারে বসে বসে আর কি ঘুমাচ্ছিল। তো আমি বললাম যে তুই একটুখানি বিছানায় গিয়ে শো, আমি এখন খাবারটা রেডি হলে তোকে এখন মানে ডেকে খাওয়াবো। তো অবশ্য অবন্তিকার খাবার টাবার রেডি করে ওকে ডেকে দিলে ও উঠে খায়। তো যাই হোক, এখন বিরিয়ানি অর্ডার দিয়েছে এই এত রাত্রিবেলা। তো আসতেছে নাকি, অন টাইমে আছে তো নাকি? দেখা যাচ্ছে কিন্তু আরে ঘুমিয়েছে মনে হয়, না রান্না করি যায় 4টা ভাত। হ্যাঁ, জানো 10 মিনিট দেখি না 10 মিনিট। কি অবস্থা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 12:30টার সময় সবাই মিলে এখন খেতে বসেছি। বিরিয়ানি অর্ডার করেছিল, লাস্টে আসছেই না, পরে ক্যান্সেল করে দিল, দিয়ে ভাত রান্না করলাম। আজকে বাঁধাকপির ঘন্টটাও যা টেস্ট হয়েছে না, দুপুরে রান্না করেছি। কি বললো তুমি? দারুণ। এত তাড়াহুড়োর মধ্যে যে তুমি এত সুন্দর রান্না করলে। আরে আমার রাতে চিনতে রান্নাটা হয়ে গেছে। আমাকে যে রান্না দাও তোমরা, আজকেও কোমরটা হসর বসর করে দিচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থেকো, টাটা।